রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ডিম কর্নফ্লাওয়ার ছাড়া এমনকি ম্যারিনেশন না করেও তোমরা কি করে চটপট একদম মুচমুচে কুরকুরে চিকেন পকোড়া তৈরি করবে সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর যারা নতুন রান্না শিখছো তারাও কিন্তু এটা যখন ইচ্ছে তৈরি করে নিতে পারবে। আর বাড়িতে বাচ্চারা থাকলে তারা দেখবে ভীষণ বায়না করে বাইরের খাবার কেনার জন্য, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা চটপট তৈরি করে দিতে পারো। তাহলে চলো শুরু করি আমার আজকের রেসিপি, ডিম কর্নফ্লাওয়ার ছাড়া চিকেন পকোড়া। 300 গ্রামস বোনলেস চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, ঝাল যে যেরকম ভালোবাসো দেবে। দিলাম 1 চামচ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে নেওয়া অনিয়ন। এখানে চিকেনটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু ম্যারিনেশনের কোনো রকম ঝামেলা রাখবো না। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। লেবুর রস, ধনেপাতা গন্ধটাও যেমন ভালো লাগে, এর স্বাদও কিন্তু ভীষণ ভালো লাগে, তাই এটা কিন্তু স্কিপ করো না। এর সাথে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন বেসন। চিকেনের পরিমাণ অনুযায়ী তোমরা বেসনটা দেবে। এবার দিয়ে দেবো আন্দাজ মতো সল্ট, দেব অল্প একটু ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য, আর অবশ্যই যেটা দেবো সেটা হচ্ছে চালের গুঁড়ো। এখানে আমি 1.5 চামচ চালের গুঁড়ো দিলাম। আর এইবার সব কিছু খুব ভালো করে একটু চেপে চেপে মেখে নেব, যাতে চিকেনের সাথে সমস্ত রকম মশলা পেঁয়াজ ভালো করে মিশে থাকে। আর এটাকে 10 মিনিটস মতো আমি রেস্টে রেখে দেব। 10 মিনিটস পর চলো দেখি চিকেনটা কেমন রয়েছে। দেখো চিকেনটা কিন্তু বেশ সফট হয়ে গেছে, এই কারণেই এটা আমি নুন পেঁয়াজ সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম। আর আলাদা করে দেখো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, নুন পেঁয়াজ থেকে যে জল বেরিয়েছে তাতেই এটা একদম মাখা হয়ে যাবে, আর গরম গরম তোমরা সহজেই ভেজে নিতে পারবে। চলো এবার এগুলো চটপট ফ্রাই করে নিই। সাদা তেলে এটা ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে চিকেন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনের টুকরোগুলো কিন্তু আমি বেশ ছোট ছোট করেছি। আর এটা খেতে তো ভীষণ ভালো লাগে, স্পেশালি বাচ্চারা কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে। অনেকটা চিকেন পপকর্নের মতো খেতে লাগে। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো। আর যারা নতুন রান্না শিখছো তারা তো খুব সহজেই করতে পারবে, দেখেই বুঝতে পারছো। এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করছি, তাহলে খুব ভালো ক্রিস্পি হবে, আর ভেতরটাও কিন্তু বেশ জুসি থাকবে, সফট থাকবে। এবার এটাকে আমি নেড়ে চেড়ে উল্টে দিয়েছি, আর দেখো কালার দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু পারফেক্ট ফ্রাই হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। দেখেই বুঝতে পারছো এটা আমাদের কত সুন্দর ফ্রাই হয়েছে। একদম রেডি আমাদের চটজলদি চিকেন পকোড়া। তোমরাও চটপট বানিয়ে নাও, আর সেই সঙ্গে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও কিন্তু, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। আবারও ফিরে আসছি নতুন নতুন রেসিপির সাথে।